আমাদের দেশের এক শ্রেণীর মানুষের আকীদা, বিশ্বাসটা সেই কাফেরদের মতো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। মানুষ আমাদের মুহাম্মদ নবী হিসেবে প্রেরিত হয়েছে, অথচ মানুষ আমরা আশা করেছিলাম ফেরেশতা হবে। তাহলে নবীদেরকে মানুষ মনে না করা, নবীদেরকে নূরের তৈরি ফেরেশতা মনে করা, এটা মুসলমানদের আকীদা না কাফেরদের আকীদা? কাফেরদের আকীদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মাটির তৈরি মানুষ না নূরের তৈরি মানুষ? তিনি যদি নূরের তৈরি মানুষই হন, নূরের তৈরি তো মানুষ হয় না। এই পৃথিবীতে কোনোদিন শুনেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো একজন মানুষ নূরের তৈরি মানুষ হয়েছে? নূরের তৈরি যদি হয়ে থাকেন তাহলে তো তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা না। আপনি যদি লাইট জ্বালান, আপনি একটা লাইট জ্বালালেন, এই লাইটের আলোর মধ্যে যদি নূর মানে আলো, আলোর মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেন, কোনো আঘাতপ্রাপ্ত হবে? রক্ত প্রবাহিত হবে? তাহলে আমাদের রাসূল তো রক্ত প্রবাহিত হয়েছে, হয়েছে কি হয় নাই? যুদ্ধের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাথা ফেটে গেছে, তার শরীরে রক্তাক্ত হয়েছে, এরকম অনেক ঘটনা রাসূলের জীবনে ঘটেছে। সুতরাং বোঝা যায় আমাদের রাসূল মুহাম্মদ তিনি নূরের তৈরি মানুষ বা ফেরেশতা ছিলেন না, তিনি আমাদের মতোই মাটির তৈরি মানুষ ছিলেন। তবে আমাদের নবী, শুধু আমাদের নবী না, প্রত্যেকটা নবী এবং রাসূল মানুষ, মাটির তৈরি মানুষ হলেও তাদের মর্যাদা আমাদের থেকে অনেক বেশি। পার্থক্যটা এই জায়গায়। বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য এতটুকু, তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। তাহলে আমাদের আকীদা কি ওই কাফেরদের মতো যে নবী রাসূল আমাদের মতো সাধারণ মাটির তৈরি মানুষ হওয়া সম্ভব নয় বা হওয়া উচিত নয়? তারা নূরের তৈরি ফেরেশতা বা মানুষ হবে, এটা কি আমাদের আকীদা হবে? আমাদের আকীদা কি আমাদের নবী মাটির তৈরি মানুষ, এবং আল্লাহ তাআলা আমাদের উপযোগী করেই আল্লাহ তাআলা এই মানুষগুলোকে নবী বানিয়েছে।